I hope I am audible and visible clearly as well. Yeah, it seems to be okay. Fine. So let's get started. Hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, আমরা এখানে ক্লাস নাম্বার 8 পড়ছি। আমরা শুরু করেছি WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা সিরিজ, যেখানে আমরা ম্যাথ 2014 থেকে 2022 অবধি বা টিল নাও যতগুলো মেইনস পরীক্ষা হয়েছে প্রত্যেকটার চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ কোশ্চেন আমরা প্র্যাকটিস করছি। এবং এখানে আমরা যে চ্যাপ্টারটা আজ নিয়েছি সেটা হচ্ছে এভারেজ। প্রথমেই বলে রাখি, এই চ্যাপ্টারে একটা পার্টিকুলার কনসেপ্ট হয় অ্যালিগেশন বলে। আমি বারবার বলে এসেছি মিক্সচার চ্যাপ্টারেও, এই অ্যালিগেশন কনসেপ্টটা কিন্তু ভীষণ মানে হ্যান্ডি একটা চ্যাপ্টার। ঠিক আছে, তোমরা যদি এই চ্যাপ্টারটা জেনে রাখো এইখানে অনেক ক্ষেত্রে কাজে লাগবে। আর যদি না জেনে থাকো, আমি অ্যালিগেশন পড়িয়ে রেখেছি, সেইখানে গিয়ে ভিডিওটা দেখে এসো, ইট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ। ঠিক আছে, আর নতুন করে বলার কিছু নেই, ইট ইজ এ প্র্যাকটিস ব্যাচ। এখানে আমরা র্যাপিড প্র্যাকটিস করব, যেখানে তুমি যে সমস্ত এক্সামেই অ্যাপিয়ার হও না কেন, এই সমস্ত এক্সামের জন্য দিস উইল বি কমপ্লিটলি বেনিফিশিয়াল। তার কারণ হচ্ছে স্টেট লেভেলের যে কোনো এক্সাম সেটা সবসময় ডাব্লিউবিসিএস কে স্পেসিফিকলি ফলো করার চেষ্টা করবে। ম্যাক্সিমাম লেভেল যদি ধরো মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এরা যদি ম্যাক্সিমাম লেভেল অব্দিও যায়, বা কেপি ডাব্লিউপি এরা যদি ম্যাক্সিমাম ফুড এসআই এরা যদি ম্যাক্সিমাম লেভেল অ্যাচিভ করতে চায়, এরা ম্যাক্সিমাম ডাব্লিউবিসিএস লেভেল অব্দি অ্যাচিভ করবে। ঠিক আছে, তো এই কোশ্চেন গুলো করলে পারে তোমার সব এক্সাম গুলো মোরলেস কভার হবে। সিজিএল সিএইচএসএল সেন্ট্রাল লেভেলের যে এক্সাম গুলো হয় এমটিএসজিডি, সেগুলোর প্রিলিমসও অনেকাংশে এটা তুমি অনায়াসে করতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করছি দ্য চ্যাপ্টার এভারেজ। হেয়ার কামস দ্য ফার্স্ট কোশ্চেন। দেখো 2014-তে আসা, কি বলেছে, দ্য এভারেজ মার্কস অফ বয়েজ ইন এ ক্লাস ইজ 52। আচ্ছা, বয়েজ এর এভারেজ মার্কস কত? 52। গার্লস এর কত? গার্লসদের এভারেজ মার্কস হচ্ছে 42। দ্য এভারেজ মার্কস অফ বয়েজ অ্যান্ড গার্লস কম্বাইন্ড, মানে ছেলে মেয়ে মিলিয়ে এভারেজ মার্কস কত? 50। তাহলে এটা ওভারঅল এভারেজ। এখানে ডিরেক্টলি অ্যালিগেশন লাগাও। এবার এটা যদি মার্কস হয়, এখানে যেটা পাবে সেটা নাম্বার, কোন রেশিওতে বয়েজ গার্লস রয়েছে সেই রেশিওটা পাবো। পার্সেন্টেজ অফ বয়েজ, তার মানে দেখো এখান থেকে বাদ দিলে এটা 2 হয়, এখান থেকে করলে 8 হয়, তার মানে এটা কত? 4:1। তুমি যদি এখান থেকে এটা কি বেরোলো, দিস ইজ বয়, এটা গার্ল, তাহলে এখানে কি বলছে বয়েজ, নাম্বার অফ বয়েজ, বয় কত? 4, টোটাল কজন? 4 একে 5, টোটাল 5, 5-এ 4 জন বয়েজ হলে কত পার্সেন্ট? এটা মানে করার দরকার নেই, এমনিও তো বোঝা আছে। দিস উইল বি টার্নিং আউট টু বি 80% অ্যান্সার। রাইট, অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দ্য এভারেজ অফ ফার্স্ট 51 ন্যাচারাল নাম্বার 26। স্বাভাবিক 26ই হবে, কারণ কি হয় বলো তো, ন্যাচারাল নাম্বার বলতে 1 থেকে শুরু হয়, 1 2 3 4 এরকম করতে 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 করতে। এবার কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য এভারেজ অফ ফার্স্ট 50 ন্যাচারাল নাম্বারস। দেখো প্রথম 50 মানে 1 থেকে শুরু হবে 50টা, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2। যখন এটা কত হচ্ছে 25.5, অ্যান্সারটা বলে নি তারপর আমি আসছি বিষয়টা কি। যখন কনজিকিউটিভ নাম্বার থাকে না, কনজিকিউটিভ যখন নাম্বারস নেই আমরা, তখন কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে আমাদের এভারেজটা কি হয়? দিস ইজ নাথিং বাট লাস্ট টার্ম প্লাস ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা মাথায় রাখবো সবসময়, আমি পড়িয়ে এসেছি এভারেজ চ্যাপ্টারে। নেক্সট কোশ্চেন, দ্য এভারেজ ওয়েট অফ দ্য স্টুডেন্টস ইজ 55 কেজি। For them average weight of 20 students is এত কেজি, the average weight of the remaining students is 51 kg. What is the number of students? দেখো কি বলেছে, average weight of the some students is 55 kg। 20 জনের, তাদের মধ্যে 20 জনের এভারেজ ওয়েট বলে দিয়েছে 60 কেজি, আর বাকি যাদের তাদের এভারেজ আমি জানি না এখানে বাকি কজন রয়েছে, বাকি জনের এভারেজ ওয়েট রয়েছে 51 কেজি, আর ওভারঅল এভারেজ বলে দিয়েছে 55 কেজি। অ্যালিগেশন লাগাও, কত হবে এখানে? 5, এখানে কত হবে? 4। এবার দেখো 4 এর ভ্যালু যদি 20 হয়, তাহলে 5 এর ভ্যালু কত হবে? দেখো 4 এর ভ্যালু 20, 1 এর ভ্যালু 5, তাহলে এখানে কত রয়েছে? 5, 5 এর ভ্যালু কত হবে? 25, তাই না? তাহলে এখানে কত বসবে? দিস উইল বি 25। এবার কতজন স্টুডেন্ট, দেখো এখানে 20 জন আর এখানে 25 জন, 20 আর 25 যোগ করলে কত হয়? 45 উইল বি ইওর অ্যান্সার। অলরাইট, 45 জন। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে,
এ স্টুডেন্ট রোড 54 ইনস্টেড অফ 45, মানে ওর 45 লেখার কথা ছিল, ওর লিখে ফেলেছে 54, 54। ঠিক আছে, কি বলেছে? অ্যাজ এ রেজাল্ট হি গট দ্য এভারেজ 5 নাম্বারস ইজ অ্যাজ 52। এভারেজ 52, দেখো ভুল করে বেশি লিখে ফেলেছে। কত বেশি লিখে ফেলেছে এখানে? দেখতে পাচ্ছি 9, তাই তো? এবার 9, 9 তো হুম হুম 9 বেশি লিখে ফেলেছে। তার ফলে 5টা নাম্বারের এভারেজ কত হয়ে গেছে? 52। তার মানে ভুল যদি শুধরে না হয়, 9 বেশি বেরিয়েছিল, 9 কমে যাবে। 9 কত কমবে? এভারেজ কত? 52 বেরিয়েছে, 52 থেকে 9 কমবে, কিন্তু কোন রেটে কমবে? 5টা নাম্বারের জন্য এভারেজ হারে কমবে। দেখো এটা এটা তো এভারেজ, আর এটা তো আমরা যেটা বের করলাম সেটা টোটাল, তাই না? এটা টোটাল। এবার টোটালের সাথে এভারেজ কখনো যোগ বিয়োগ হতে পারে না, সবসময় মাথায় রাখবে এভারেজের সাথে প্লাস মাইনাস করলে এভারেজই করতে হবে তোমাকে। 9 টোটাল নাম্বার 5 দিয়ে ভাগ করলে তুমি কি পাচ্ছ? 5 দিয়ে ভাগ করলে তুমি পাচ্ছ এভারেজ কত পার সাবজেক্টে কমছে সেটা। 52 মাইনাস এখানে কত হচ্ছে? 1.8, তাই না? তাহলে এটা কত হচ্ছে? 50.2। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2015 কোশ্চেন শুরু হচ্ছে এখান থেকে। দ্য এভারেজ অফ টু নাম্বারস ইজ এক্স ওয়াই। বেশ ভালো কথা। দুটো নাম্বারের এভারেজ যদি এক্স ওয়াই হয়, তাহলে টোটাল এটা মোট কত হবে? দুটো নাম্বারের 2 ইন্টু এক্স ওয়াই, দ্যাট মিনস এটা কত হচ্ছে? 2 এক্স ওয়াই। অলরাইট, এরপর কি বলেছে? ওয়ান নাম্বার, একটা নাম্বার যদি এক্স হয় আর একটা নাম্বার কত? টোটাল কত? 2 এক্স ওয়াই মাইনাস এক্স। এটাই হচ্ছে তোমার অ্যান্সার, 2 এক্স ওয়াই মাইনাস এক্স। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছু কোশ্চেন হলো এগুলো। নেক্সট কোশ্চেন, ইফ দ্য এভারেজ অফ 21 ন্যাচারাল নাম্বার 11। হ্যাঁ, 1 2 3 4 করে এখানে 21, ফার্স্ট আর লাস্ট যোগ করে যদি 1 প্লাস 21 বাই 2 করলে তুমি এখানে 11ই তো পাচ্ছ। তো এখানে 20 ন্যাচারাল নাম্বার কত হচ্ছে? ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইড বাই 2 কত হচ্ছে? এখানে 10.5। এগুলো কোনো কোশ্চেন হলো? কি করতে আসে ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষায়? দেখো 16a প্লাস 16b 48 হলে হোয়াট ইজ দ্য এভারেজ অফ এবি? হ্যাট, 16 কমন না এখান থেকে। আচ্ছা, তোমরা তো কি লেখা আছে? 16a 16b ইকুয়ালস টু 48। তাহলে এখানে কত হচ্ছে? a প্লাস b করলে কত হবে? এখানে 3, তাই না? তাহলে এভারেজ বলেছে, এভারেজ মানে দুটো নাম্বার 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? আর a আর b এর এভারেজ কি? a প্লাস b বাই 2 না? সেটাই তো বের করলাম, এটাই তো এভারেজ। ইয়েস অর নো? তাহলে এটা কত হচ্ছে? 1.5। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা 2015 কোশ্চেন চলছে। 280 অরেঞ্জেস ওয়ার ডিভাইডেড অ্যামং 50টা গার্ল অ্যান্ড বয়েজ, মানে 50 জন ছেলে মেয়ের মধ্যে 280টা অরেঞ্জ এমন ভাবে ভাগ করা হলো যে ইচ বয় গেটস 5 অরেঞ্জেস ইচ গার্ল গেটস 7 অরেঞ্জেস। আচ্ছা, ধরলাম বয় হচ্ছে এক্সট্রা, তাহলে গার্ল কত? টোটাল ছিল কত? টোটাল ছিল 50 জন। তো বয়েজ যদি এক্স হয়, তাহলে 50 মাইনাস এক্স, এটা গার্ল হবে। প্রত্যেকটা বয়েজ কত করে অরেঞ্জ পেয়েছে? 5টা করে। প্রত্যেকটা গার্লস কত করে অরেঞ্জ পেয়েছে? 7টা করে। তাহলে করো এখান থেকে কত হচ্ছে? 5x প্লাস, এটা দিয়ে গুণ করেছি জাস্ট। তাহলে বয় কতগুলো অরেঞ্জ পাচ্ছে? 5x, আর গার্ল কতগুলো অরেঞ্জ পাচ্ছে? এগুলো গুণ করতে হবে। 5 সাথে 35, 350 মাইনাস 7x ইকুয়ালস টু টোটাল অরেঞ্জের সংখ্যা কত? 280। ইয়েস অর নো? তাহলে এখান থেকে কি বেরোচ্ছে? -2x ইকুয়ালস টু এখানে -70। 280 থেকে 350 বাদ দিলে -70 হয়, তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কত হয়ে যাচ্ছে? 35। কি বলেছে? হোয়াট ইজ দ্য নাম্বার অফ গার্লস? তাহলে এক্স এর ভ্যালু এত হলে গার্লস কত ছিল? গার্লস কত ছিল? গার্লস ছিল 50 মাইনাস এক্স, দ্যাট মিনস 50 মাইনাস 35, দ্যাট মিনস 15, তাই না? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখান থেকে 2016 কোশ্চেন শুরু হচ্ছে। কি বলছে দেখো, এ ম্যান বট 5 শার্টস ফর 450 ইচ। দেখো 5টা শার্ট কিনেছে, প্রত্যেকটার দাম 450 টাকা। 4টে ট্রাউজার কিনেছে, প্রত্যেকটার দাম 750 টাকা। আবার কি বলেছে? 12 পেয়ার অফ শুজ কিনেছে, 12টা শুজ কিনেছে, 12 পেয়ার অফ শুজ কিনেছে, প্রত্যেকটা পেয়ারের দাম কত? 750 টাকা। তাহলে কি বলছে? এভারেজ এক্সপেন্ডিচার। দেখো এখানে এটাও 750, এটাও 750, তার মানে এই দুটোকে তুমি তুমি টোটাল করে নিতে পারো ক্যালকুলেশনের সুবিধার জন্য। 5টার দাম 450 করে পড়েছে, আর এখানে টোটাল 12 4 16টার দাম 750 করে। যেহেতু এভারেজ সেম, তাই এই আইটেম গুলো যোগ করতে পারি। তো আমি 12 4 16 করে নিলাম, তো আমার ক্যালকুলেশন সুবিধা হবে। এবার দেখো এখানে আমি কম্পেয়ার মেথড পার্সেন্টেজ যখন পড়িয়েছিলাম, আমি পই পই করে বলেছিলাম যে কম্পেয়ার মেথড কি শেখো। কম্পেয়ার মেথড এটা ভীষণ একটা হ্যান্ডি মেথড। দেখো এর চেয়ে কত বেশি? +300। কতর জন্য বেশি? 16র জন্য। কত দিয়ে ভাগ হয়? 5 আর 16 যোগ করো 21। কত হচ্ছে? 450-এর চেয়ে বেশি না? কি বলেছি? 450 যেটা ছোট সেটা নেবে, প্লাস করবে, মাঝে প্লাস সাইন। এর চেয়ে কত বেশি? +300 বেশি। কতগুলোর জন্য বেশি? 16টা। তো 300 ইন্টু 16 বাই 21, তাহলে করলে কত হচ্ছে? 450 প্লাস 300 লং 4800, বা 3 দিয়ে কাটাও তো যায় এটাকে। কেটে নেই একবারে। 3 দিয়ে কাটলে এটা হয় 100, এটা হয় 7, তার মানে এখানে 1600
বাই 7, দ্যাট মিনস 450 প্লাস এখানে কত হবে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 6 0 228 দশমিকে চলে আসছে। তো এখানে অপশন কি আছে দেখো, 1000 তো হতেই পারে না। দেখো 400 সাথে 200 যোগ করলে ম্যাক্সিমাম 600 হবে, এখানে 900 আছে, হতে পারে না। 800 আছে, হতে পারে না। এই যে আর করবোই না ক্যালকুলেশন, এটাই হবে অ্যান্সার। করে দেখবে এটাই এটাই আসবে, মোরাললেস এটাই আসবে। একটু এদিক ওদিক হতে পারে, বাট এটাই অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 2000, এটাও কত 2000 কত কোশ্চেন ছিল এটা, 2016 কোশ্চেন না? এটা 2000। এভারেজ স্কোর অফ 10 স্টুডেন্টস ইন এ টেস্ট ইজ 250, লোয়েস্ট স্কোর। আচ্ছা 10 জনের যদি এভারেজ স্কোর যদি 25 হয়, এভারেজ যদি 25 হয়, তাহলে টোটাল কত আমরা বলতে পারি এখান থেকে? টোটাল কত বেরোবে? 10 ইন্টু 25 করলে কত হচ্ছে? 250, তাই না? এবার কি বলেছে? লোয়েস্ট স্কোর 20, লোয়েস্ট স্কোরটা 20। তাহলে এবার হোয়াট ইজ দ্য হাইয়েস্ট স্কোর? আচ্ছা এখান টোটালটা থেকে যদি লোয়েস্ট স্কোরটা বাদ দেই, আমার হাতে থাকে কত? 230। তার মানে সরি, এখানে মাইনাস হবে, আমার হাতে থাকে 230। এবার এই 230টা কি ভালো মতো বুঝবে। টোটাল 10 জন স্টুডেন্ট ছিল না? 10 জন স্টুডেন্টের মধ্যে একজন তো চলে গেল, বাদ বাকি 9 জনের রয়েছে না? এটা 9 জনের স্কোর 230, তাই না? এবার আমি কি বলছিলাম, দ্য হাইয়েস্ট স্কোর ইজ অ্যাট মোস্ট, মানে কি হতে পারে অ্যাটলিস্ট। আমি এ নাম্বার অপশনটাকে নিয়ে এবার ট্রায়াল করব। ধরলাম 8 জনের, দেখো এখানে আছে 9 জন, 9 জনের মধ্যে একজনের হাইয়েস্ট হবে, সেই হাইয়েস্টটাকে আমি এইচ ধরলাম। তাহলে এইচ প্লাস এখানে তো 9 জন আছে, একজন চলে গেল এইচ, তার মানে বাদ বাকি 8 জন থাকবে। 8 জন আমি জানি না, 8x ধরে নিলাম টোটাল, ঠিক আছে? কথার কথা, এটা ইকুয়ালস টু তোমার 230 হবে না? এবার এইচ এর ভ্যালু আমি মনে মনে ধরে নিলাম 30, কথার কথা। তাহলে এইচ এর ভ্যালু যদি 30 হয়, তাহলে 30 প্লাস 8x ইকুয়ালস টু 230। তাহলে 8x এর ভ্যালু এখান থেকে কত? 30 বিয়োগ হলে এদিকে কত হবে? 200। তার মানে x এর ভ্যালু তোমার কত হচ্ছে এখান থেকে? x এর ভ্যালু হচ্ছে 25, তাই না? এবার দেখো লোয়েস্ট স্কোর কত? 20, 20-র চেয়ে বেশি তো, তার মানে এটা একটা পসিবিলিটি আছে যে এটা অ্যান্সার হতে পারে। সেকেন্ড কেস কনসিডার করি। সেকেন্ড কেস আমরা এখানে দেখি। দেখো সেকেন্ড অপশন নিয়ে আমরা ডিল করব। অপশন নাম্বার বি 70। হাইয়েস্ট স্কোর যদি 70 ধরি, তাহলে কি হচ্ছে? 70 প্লাস 8x ইকুয়ালস টু আমার হাতে কত? 230 রয়েছে। এটা কি হচ্ছে বুঝতে পারলে তো? এখানে এটা গেল সব থেকে লোয়েস্ট, তো 10টা সাবজেক্টের টোটাল স্কোর এটা একটা বের করে দিলাম, এটা 9টা সাবজেক্টের স্কোর। 9টার মধ্যে একটা হচ্ছে 70 ধরে নিলাম, অপশনে দেওয়া আছে। আর বাদ বাকি রইলো কটা? 8টা। 8টা টোটাল 8x ধরছি, তাহলে বাদ বাকি থাকছে কত আমার? 230। এখানে করলে আমার 8x এর ভ্যালু কত বেরোচ্ছে? এখান থেকে বেরোলো 4, ওখানে 160, তার মানে x এর ভ্যালু 20। দেখো লোয়েস্ট স্কোর তো 20, তুমি প্র্যাকটিক্যালি ভাবো, লজিক্যালি ভাবো, লোয়েস্ট স্কোর এখানে 20 বলে দিয়েছে, আবার কি 20 আসতে পারে x এর ভ্যালু? এটা তো আমরা হাইয়েস্ট স্কোর ধরছি না, এটা কি আসতে পারে? এটা মানে এই কেসটা কখনোই হবে না, 70 হবে না। এবার তুমি একটা কথা ভাবো, 70ই হলো না, 70-এর চেয়ে বড় অপশন দুটো কি হতে পারে? এটা আর এটাও তো হবেই না আলটিমেটলি। তুমি যদি এখানে 70-এর জায়গায় 75 নাও, এখান থেকে তো আরো 5 কমে যাবে। এটা 155 এলে তো ডিভাইডেড বাই 8 করলে তো 20-র চেয়ে কম মান আসবে, তার মানে এটাও হতে পারে না। সি নাম্বার অপশন। ডি নাম্বার অপশন, এখানে যদি 100 নাও, 230 থেকে বাদ দিলে 130 হবে, ডিভাইডেড বাই 8 করলে এখানে দেখো 8 করলে কত? 15 16 পয়েন্ট সামথিং যাবে, এটা তো আরো 20-র চেয়ে কম, তার মানে এখানে লোয়েস্ট স্কোরের চেয়ে কম হয়ে যাচ্ছে। এইগুলো অপশন তো হতেই পারে না। আলটিমেটলি অপশন নাম্বার এ যেটা 30, সেটাই হবে তোমার রাইট অ্যান্সার। এটা কিন্তু খুব ভালো অঙ্ক ছিল, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন কি বলেছে? 2020 না, এটা 21 এসছে আই থিঙ্ক, 2021 এসছে আই থিঙ্ক। ছাড়ো, ऐसे ही देते हैं हम। কি বলছে? দ্য মিন অবজারভেশন অফ 5 অবজারভেশন এত, দ্য মিন অফ দ্য লাস্ট 3, কিছুই নেই অঙ্কে। দেখো যোগ করলে এক্স এক্স 3x 4x 5x, তাহলে 5x প্লাস 2 6 8 4 12 8 20, কটা হচ্ছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ডিভাইডেড বাই 5। এটাই মিন মানে কি? মিন মানে তো এখানে মিন অবজারভেশন মানে কি? দিস ইজ নাথিং বাট দ্য এভারেজ গড়, তাই না? গড় ইকুয়ালস টু টোটাল করলাম ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস, ইকুয়ালস টু কত? এখানে 11 বলেছে, রাইট? 5 দিয়ে কাটলে x প্লাস 4, এর ভ্যালু কত হয়ে গেল? 11। তার মানে x এর ভ্যালু কত হচ্ছে? 11 মাইনাস 4 7। এইবার তোমাকে কি বলছে? মিন অফ দ্য লাস্ট 3 অবজারভেশন। লাস্ট 3 কোনটা? এটা একটা, এটা একটা, এটা একটা, তার মানে লাস্ট 3 করলে এটা x x x কত হচ্ছে? 3x প্লাস 8 4 12 6 18,
ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু, এটাই তোমাকে বের করতে বলছে। এবার দেখো এখানে করলে কত হচ্ছে তোমার, এক্স প্লাস 6 হচ্ছে, তাহলে 3 দিয়ে ভাগ করলে এক্স প্লাস 6 হচ্ছে, এক্স এর ভ্যালু কত 7 প্লাস 6 কত হবে 13 will be your answer. Option number C is the right answer. Next question. The average age of 8 sons, এটা বোধহয় 2021 এ এসছে মেবি, if I am not so wrong. দেখো the average age of 8 son of the family is এত, the average age of his sons together with his parents is এত। বেশ ভালো কথা। 8 জনের এভারেজ যদি হয় 21, 12 করে 8 জনের এভারেজ যদি 12 হয় তাহলে টোটাল কত হবে, 8 বারং 96। যখন তার প্যারেন্টস কে যোগ করবে তার মানে 10 জন হয়ে গেল না, যখন প্যারেন্টস কে ইনক্লুড করবে, প্যারেন্টস প্লাস 8 সন্স যখন ইনক্লুড করবে টোটাল 10 জন হয়ে গেল না, তাদের এভারেজ কত বলেছে 21, তাহলে টোটাল কত হচ্ছে আমার 210। তাহলে এবার দেখো এখানে বলছি দ্য ফাদার ইজ ওল্ডার দ্যান মাদার বাই 8 ইয়ার্স, তার মানে ফাদার মাইনাস মাদার করলে 8 বছর বেরোবে, বাবা মায়ের চেয়ে 8 বছরের বড়, ইয়েস অর নো, সেই রিলেশনটা তোমাকে কোশ্চেনে দিয়েছে। এরপর কি বলেছে দেখো, এটা কি, দিস ইজ নাথিং বাট 8 সন, দিস ইজ নাথিং বাট 8 সন প্লাস ফাদার প্লাস মাদার, প্যারেন্টস মানে তো এটাই বোঝায়। তাহলে এটা থেকে যদি এটা বাদ দেই তাহলে আমি ফাদার প্লাস মাদারের পেয়ে যাবো, এখানে 8 সন কেটে যাচ্ছে, তো ইউ লেফট উইথ ফাদার প্লাস মাদার, কত হচ্ছে তাহলে এখানে 210 মাইনাস 96, এখানে করলে কত হবে 4 114। তাহলে এবার তুমি একটা জিনিস দেখো, এখানে ফাদার প্লাস মাদার কত বেরোলো, ফাদার প্লাস মাদার বেরিয়েছে 114, ফাদার মাইনাস মাদার এখানে দিয়ে দিয়েছে 8। এবার তোমাকে আমি একটা কথা শেখাই, এখানে দেখো এখানে বলেছে হোয়াট ইজ দ্য এজ অফ দ্য মাদার, মাদার মানে কি ছোটটার কথা বলেছে। যখনই দুটো ইকুয়েশন দেবে এরকম প্লাস মাইনাস করে, একটা প্লাস একটা মাইনাস করে দেবে, আর ইউ আর সাপোজ টু ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু, মানে মিনিমাম মানে যেটা ছোট সংখ্যা, ছোট সংখ্যাটা বের করতে গেলে কিচ্ছু করবে না, এটা থেকে এটা বাদ দেবে, তারপর 2 দিয়ে ভাগ করে দেবে। দ্যাট মিনস মাদারের ভ্যালুটা কত হবে 114 মাইনাস 8 ডিভাইডেড বাই 2, তার মানে 106 বাই 2, 53 ইয়ার্স উইল বি ইওর অ্যান্সার। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার। কিন্তু তোমাকে যদি বলতো ফাদারের, কিভাবে বের করতাম, মানে এরকম নিয়ে কাটাকাটি করার এরকম কোনো দরকার নেই, ইকুয়েশন বানিয়ে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ বসে কাটাকাটি আমরা করবো না। ফাদার বলে দেখো এখানে দুটো ইকুয়েশন, একটা বলে দিয়েছে প্লাস একটা মাইনাস রিলেশন, 114 কি করতাম 114 প্লাস 8 বাই 2, এটা ছোট সংখ্যা বললে মাঝে বিয়োগ করব, বড় সংখ্যা বললে মাঝে যোগ করব, 122 বাই 2 করলে 61 হতো আমাদের ফাদারের বয়স। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন কি বলছে, এটা 2020, ঠিক আছে। আউট অফ 15 কাউস দ্য ওর্থ রুপিস 1800 ওয়াজ রিমুভ, মানে 15টা গরু ছিল, তার মধ্যে থেকে 1800 টাকা দামের কোন একটা গরুকে সরানো হলো, অ্যান্ড এ হর্স ওয়াজ টেকেন, মানে একটা ঘোড়াকে নিয়ে আসা হলো, ইফ দেয়ার এভারেজ প্রাইস ইজ দেয়ার বাই ইনক্রিজড বাই, তার মানে তাদের এভারেজ প্রাইস 300 করে বেড়ে গেল তাদের, তাহলে ঘোড়ার দাম কত বলেছে। দেখো কিচ্ছুই নেই, এটা লিভিং জয়নিং কনসেপ্ট আমি এবারে যে দারুণ সুন্দর করে পড়িয়েছি, যদি কনসেপ্ট না জানো সেখানে যাও, আমরা এখানে ডিরেক্টলি সলভ করবো, আমি বলে দিচ্ছি দাও কিভাবে হয়। দেখো 1800 টাকা দামের এ বেরিয়ে গেছিল, একটা কাউ এ বেরিয়ে গেল, তার সাথে একটা হর্স ঢুকলো, এবার দেখো এভারেজ কি হয়েছে বেড়ে গেছে, তাতে এই এই যে হোল ঘটনাটা ঘটেছে তাতে কি হয়েছে আমাদের এভারেজ বেড়ে গেছে, কত করে বেড়েছে 300। এবার তোমার কমন সেন্স কাজে লাগাও, তোমার দেখো যা এভারেজ ছিল 15টা গরুর, তার থেকে এভারেজ পার 300 করে এভারেজ বেড়ে গেল। এভারেজ বেড়ে যাওয়া মানে এটা কি, এভারেজ বেড়ে তখনই যাওয়া সম্ভব যখন হর্স মানে ঘোড়ার দামটা গরুর চেয়ে বেশি হবে, তাই না। তার মানে দেখো তোমরা ধরো তোমাদের প্রত্যেকের কাছে, তোমরা ধরো 10 জন আছো, ধরো 10 জন আছো, তোমাদের কাছে এভারেজ 6 টাকা করে আছে, ঠিক আছে। তোমাদের কাছে 11 নম্বর একজন, মানে আরো একজন যোগ হলো, তোমরা 11 জন হয়ে গেলে তোমাদের এভারেজ এখন হয়ে গেল 10 টাকা করে। তার মানে কি তোমাদের সবার কাছে অন এভারেজ 6 টাকা করে ছিল, একজন যোগ হওয়াতে আরো 4 টাকা এভারেজ বেড়ে গেল, তার মানে কি সে 6 টাকা তোমাদের যে জেনারেল এভারেজ তার থেকে বেশি টাকা নিয়ে নিশ্চয়ই তোমাদের গ্রুপে ঢুকেছে, তার মানে বেশি টাকার মালিক যদি তোমাদের গ্রুপে চলে আসে তোমাদের এভারেজ বাড়বে কি বাড়বে না। তেমনই তো হর্সের দাম যদি কাউয়ের দামের চেয়ে বেশি হয় তবেই তো এভারেজ বাড়বে। এইবার হর্সের দামটা কত তাহলে সেটাই তোমাকে জিজ্ঞেস করেছে। অ্যাকচুয়ালি এখানে 1800 এটা তো হবেই, হর্সের যে দাম মানে যে গরুটাকে রিপ্লেস করেছে যে ঘোড়াটা, সেই ঘোড়ার দাম সেই গরুর দামের সমান তো হবেই, প্লাস আর কত বেশি হবে, প্রত্যেকের এভারেজ কত বাড়িয়েছে 300 টাকা, তাই কি না, প্রত্যেকের এভারেজ 300 বাড়িয়েছে, টোটাল আছে কতজন 15 টাকাও, তাহলে 15 ইন্টু 300 করলে যেটা হবে সেটাই তোমার হর্সের মূল্য, কত হচ্ছে
1800 প্লাস 3×45, 45 আর 18 কত হয়? 63। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট আনসার। তাহলে ঘোড়ার মূল্য কত হচ্ছে? 6300 টাকা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এ ট্রেন ট্রাভেলস এট এ স্পিড অফ, এই টাইম স্পিড ডিস্টেন্স, এটা টাইম স্পিড ডিস্টেন্সের অঙ্ক এখানে ঢুকে গেছে। যাই হোক, এভারেজ স্পিড চেয়েছে নিশ্চয়ই এখানে, হ্যাঁ এভারেজ স্পিড চেয়েছে। এ ট্রেন ট্রাভেলস এট এ স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার ফর 12 মিনিট। 12 মিনিট মানে কি? 12 মিনিট মানে 12/6, 1/5 ঘন্টা। আর অ্যান্ড দেন ফর 8 মিনিট এট এ স্পিড অফ এত। আচ্ছা 8 মিনিট মানে কি? 8/60, দ্যাট মিনস 2/15 ঘন্টা, তাই না? তাহলে এবার কি বলছে? এভারেজ স্পিড ইকুয়ালস টু কি জানি? এভারেজ স্পিড বের করতে গেলে আমরা কি করি? টোটাল স্পিড বাই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত গেছে? ও 30 কিলোমিটার পার আওয়ারে 12 মিনিট ধরে কত ডিস্টেন্স যেতে পারে? 30 কিলোমিটার আওয়ার 1/5 ঘন্টায় কত ডিস্টেন্স যাবে? 6 কিলোমিটার। এস অর নো? আবার দেখো এখানে 8 মিনিট ও 45 কিলোমিটার পার আওয়ারে, 45 কিলোমিটার পার আওয়ারে আমি কি আছি না? ঠিক গেলাম। 45 কিলোমিটার পার আওয়ারে ও 45 কিলোমিটার পার আওয়ারে 2/15 ঘন্টায় কতক্ষণ যেতে, কত ডিস্টেন্স যেতে পারে? 3×45, এখানেও 6 কিমি। তার মানে ও টোটাল ডিস্টেন্সটা কত গেল? ও টোটাল ডিস্টেন্স গেছে হচ্ছে 6 + 6 12 কিমি। ওর টাইম লেগেছে কত? একটা 1/5 আওয়ার আর একটা 2/15 আওয়ার। ওপর নিচে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে ল্যাটা চুকে যাবে, এলসিএম নিতে সুবিধা হবে। দ্যাট মিনস এখানে 15 প্লাস 3 2 5, কাটলে পারে এখান থেকে 3 উপরে উঠবে, তার মানে 36 উইল বি ইওর অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কিচ্ছু না, ঝড়ের গতিতে করতে হবে ক্যালকুলেশন, ঠিক আছে? if the average of ABC is 15, BCD, আচ্ছা হ্যাঁ ভ্যালু অফ ডি, কিচ্ছু নেই এখানে। এভারেজ অফ ABC 15 বলেছে, তাহলে আমরা দেখো এভারেজ তিনটের 15, তাহলে কি 3 দিয়ে গুণ করলে টোটাল পাবো মোট কত? 45। এভারেজ অফ BCD, B প্লাস সি প্লাস ডি, এর এভারেজ কত? 12, 3 দিয়ে গুণ করলে কত পাবো? 36। তা এভারেজ অফ এ এন্ড ডি ইজ 13, তাহলে এরকে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 26 টোটাল। তাহলে এ প্লাস ডি, আচ্ছা এখান থেকে তো আমি একটা জিনিস পাচ্ছি। আচ্ছা এ প্লাস ডি আগে লিখে নি, এ প্লাস ডি টোটাল কত হবে? 13 দুগুণে 26, তাই না? এবার দেখো এখান থেকে যদি বিয়োগ করি আমি, সুন্দর করে বি আর সিটা কেটে যাবে, বিসি কেটে গেল, তাহলে ইউ আর লেফট উইথ এ মাইনাস ডি ইকুয়ালস টু এখানে 9। এবার দেখো এখানে তোমাকে বলেছে এ প্লাস ডি ইকুয়ালস টু যদি 26 হয়, এ মাইনাস ডি ইকুয়ালস টু যদি 9 হয়, এখানে কি বলেছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডি? ডি ছোটটা না, এখানে ছোটটা বের করতে গেলে কি করলাম? বড়টা থেকে ছোটটা বাদ দাও, তাকে 2 দিয়ে ভাগ করো। একটু আগে তো বলে এলাম, কোন অঙ্কে জানো? এই যে এখানে বলে এলাম না বড় ছোটর ব্যাপারটা, তেমনই এখানে করবে। তাহলে কত হচ্ছে এখানে? 15 আর 17/2, দ্যাট মিনস 8.5, দ্যাট উইল বি ইওর অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন প্লিজ। দেখো কি বলছে। সাপোজ মিল্ক ইজ সোল্ড অ্যাট রুপিস 5.506 এবং 5.7 এত 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 রুপিস পার লিটার ফর ডিফারেন্ট মান্থস। আচ্ছা 4টে ডিফারেন্ট মান্থে এত টাকা এত টাকা এত টাকা এত টাকা লিটার বিক্রি করা হয় দুধ, অ্যাজিউমিং দ্যাট দ্য টোটাল অ্যামাউন্ট রিসিভড স্পেন্ড অন দ্য মিল্ক বাই ফ্যামিলি ফর 4 মান্থস। ঠিক আছে, অ্যাজিউমিং দ্যাট ইকুয়াল অ্যামাউন্ট, মানে ইকুয়াল অ্যামাউন্ট স্পেন্ড করেছে, ঠিক আছে, প্রত্যেকটা মাসেই। কি বলছে? এভারেজ প্রাইস অফ দ্য রুপিস মিল্ক, রুপিস পার লিটার উইল বি, মানে প্রত্যেক লিটার মিল্কের দাম কত? কিছুই নেই এখানে, 4 মাসে 4 রকম দুধের দাম বলেছে, তাহলে টোটাল দামটা এত হচ্ছে, ডিভাইডেড বাই 4 করলে তুমি এখান থেকে ডিরেক্টলি একটা অ্যান্সার পেয়ে যাবে। বা এখানে এখানে তুমি ডেভিয়েশন লাগাতে পারো। আমি এভারেজ চ্যাপ্টারটা যখন তোমাদের থিওরি পড়িয়েছি, তখন আই হ্যাভ টট ইউ হোয়াট ইজ ডেভিয়েশন। ডেভিয়েশন যদি লাগাও, দেখো এখানে কি হচ্ছে 5.50, এখানে কত হচ্ছে 6, এখানে কত হচ্ছে 5.75, আর এখানে কত হবে 5.25। আমি ধরে নিলাম আমার এভারেজ, যেটা সেটা 5.50, ঠিক আছে। তো এর রেসপেক্টে আমি এটা এটা এটার তুলনা করব। এটা কত বেশি? 0 বেশি। এটা কত বেশি? প্লাস 0.5 বেশি। এটা কত বেশি? প্লাস 0.25 বেশি। এটা কত বেশি? এটা তো কম, মাইনাস 0.25 কম। এই সবগুলো যোগ করো, কত হচ্ছে? এটা কেটে যাচ্ছে, তার মানে 0.5 বেশি, 0.5 বেশি। আমি ধরেছিলাম কত এখানে? 0.05। এবার দেখো তাহলে আমার এভারেজটা কি দাঁড়াচ্ছে আলটিমেটলি? কোথায় লিখবো আমি তো খুঁজে পাচ্ছি না। এভারেজ ইকুয়ালস টু কত ধরেছিলাম? 5.5 প্লাস 5.5 প্লাস কত বেশি?
0.5 বেশি, কতগুলোর মধ্যে বেশি? একটা, দুটো, তিনটে, চার, 4 মাসে বেশি, ডিভাইডেড বাই 4 করলে কত দাঁড়াবে? 5.5। তুমি দেখতে পাচ্ছ না মাথা মাথা প্রায় কেটেই দিয়েছে। যাই হোক, কত বেশি তাহলে এখানে? 5.5 প্লাস এটাকে কাটলে 0.125, দ্যাট মিনস এটা হবে মোটামুটি 6, 2, 5.62 সামথিং হবে, 5.625 এরকম কিছু একটা হবে। দেখে নাও কত হচ্ছে। 5.62, এই যে 5.6, অপশন নাম্বার বি। অপশন গুলো খুব ক্লোজ দিয়েছে, দেখো 5.61, 62, 63, এটা করলেও তুমি এটাই আসবে, দেখবে এটা এখানে ক্যালকুলেশন করলেও তুমি এটাই আসবে আলটিমেটলি। ডোন্ট ওয়ারি, আমি এটা জাস্ট ডেভিয়েশন মেথডটা একবার দেখিয়ে দিলাম আলটিমেটলি। নেক্সট কোশ্চেন দেখো, দ্য এভারেজ ওয়েট অফ 8 পার্সনস ইনক্রিজেস, মানে 8 জন মানুষের এভারেজ ওয়েট বেড়ে যায় কত? 2.5 কেজি করে, when a new person comes in place of another person waiting। কিচ্ছু নাই, আরে কামিং এন্ড জয়নিং লিভিং কনসেপ্ট আমি করিয়ে এসেছি, অনেক করিয়ে এসেছি অঙ্ক, এমন থিওরি অঙ্ক করিয়ে এসেছি। 65 কেজির একজন চলে যায়, 65 কেজি চলে যায়, তার বদলে একজন চলে গেল আর একজন চলে এলো, আসার ফলে যে গেছে তার ওজন 65 কেজি, আসার ফলে প্রত্যেকের ওয়েট 2.5 করে বেড়ে গেল। 8 জনের টোটাল কত ওয়েট বাড়বে তাহলে? 8 ইন্টু 2.5, তার মানে কত? 8 2 16, 20 কেজি বাড়বে, তাই না? তার মানে 8 জনের টোটাল 20 কেজি ওয়েট বাড়ছে, একজন চলে গেছে আবার আরেকজন চলে এসেছে। এবার যে এসছে সে নিশ্চয়ই এই যে চলে গেছে তার চেয়ে অনেক বেশি মানে মোটা বা অনেক বেশি হেভি ওয়েট, তাই জন্যই তো ওয়েট 20 কেজি বেড়ে গেছে। তাহলে তার ওয়েট 65 তো হবেই, তার সাথে 20 যোগ করতে হবে আরো, আলটিমেটলি কত হবে? 85। খুব ইজি, এগুলো খুব ইজি, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন দেখো, 2022 মেইনসে আসা। কি বলছে? দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ নাম্বারস ইজ 15, দ্য গ্রেটেস্ট নাম্বার। কিছু নাই এর মধ্যে। দেখো ফর্মুলা লিখেছিলাম, কি লিখেছিলাম? লার্জেস্ট নাম্বার equals to average plus n minus 1/2, আর এখানে smallest number equals to, ফর্মুলা লিখেছিলাম, average minus n minus 1 divided by 2। এটা কিসের জন্য ছিল? these are for consecutive numbers। আমি আমার এভারেজের ভিডিও গিয়ে দেখে এসো, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি। আর যদি কনজিকিউটিভ ইভেন বা অড হয় সেক্ষেত্রে লার্জেস্ট নাম্বার। এখানে লিখে দিচ্ছি ফর consecutive ইভেন অর অড। আমি কোথায়? আমি কি এখানে? ফর কনজিকিউটিভ ইভেন অড, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হয় হচ্ছে লার্জেস্ট নাম্বার ইকুয়ালস টু এভারেজ প্লাস n মাইনাস 1, আর স্মলেস্ট নাম্বার হয় হচ্ছে এভারেজ মাইনাস n মাইনাস 1। আলটিমেটলি কি দাঁড়ালো বুঝতে পারলে কি? আলটিমেটলি এটাই দাঁড়াচ্ছে। এবার দেখো তোমাকে এখানে কি হচ্ছে? কনজিকিউটিভ নাম্বারস, তাহলে এভারেজ তোমাকে কি চেয়েছে? তাহলে মেথড নাম্বার 1 কি? তুমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো। তোমাকে চেয়েছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার বা লার্জেস্ট নাম্বার। গ্রেটেস্ট নাম্বার কি হবে? এভারেজ কত? 15 প্লাস n মাইনাস 1/2। n কত? কতগুলো নাম্বার অফ টার্মস? 5টা, মাইনাস 1/2, তার মানে 15 প্লাস 4/2, 2, 17। বা মেথড নাম্বার 2 তুমি ম্যানুয়ালিও করতে পারো, এগুলো খুব সোজা জিনিস। মেথড নাম্বার 2, 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা আছে। এবার তুমি খুব ভালো মতো জানো এখানে 5টা যখন কনজিকিউটিভ নাম্বার আছে, ফর কনজিকিউটিভ নাম্বারস এর ক্ষেত্রে কনজিকিউটিভ যে মিডিল নাম্বার হয় সেটাই তার এভারেজ হয়, তাই না? মিডিল নাম্বারটা কত? এভারেজ 15 বলে দিয়েছে। এটা যদি 15 হয় কনজিকিউটিভ, মানে তার পরেরটা অবশ্যই 16 হবে, তারপরেরটা অবশ্যই 17 হবে। তো গ্রেটেস্ট নাম্বার তো এটাই 17, এটাই তো এটা আলটিমেটলি। তুমি যেভাবে করো অঙ্ক সেইভাবেই হবে, জাস্ট কনসেপ্ট ঠিক থাকলেই হলো। নেক্সট কোশ্চেন 2021 মেন্সে আসা কোশ্চেন। দেখো কি বলছে? if the average marks of 3 batches of এত স্টুডেন্টস ইজ রেসপেক্টিভলি এত। কি বলেছে? এভারেজ মার্কস কতজন স্টুডেন্ট, এটা কি উপরেরটা নাম্বার অফ স্টুডেন্টস, আর নিচে কি বলেছে? মার্কস, নাম্বার অফ স্টুডেন্টস কত? 55, 60, 45, আর মার্কস 50, 55 আর 60।
এভারেজ মার্কস, দেখো আমাকে বের করতে হবে এভারেজ মার্কস, তাই না? তাই আমি এটাকে কোন রকম ভাবে কাটাছেড়া করতে পারবো না। যদি গুণভাগ যোগ বিয়োগ কিছু মানে যোগ বিয়োগ তো করতে পারবে না, যদি গুণভাগ করো বা এখানে রেশিওতে কেটেও দাও, যদি 5 দিয়ে কাটো অ্যান্সারের সাথে আবার 5 দিয়ে গুণ করতে হবে, তো অত ঝামেলা করে আমাদের লাভ নেই। আমরা যেটা কাটতে পারি এটা রেশিও নিতে পারি। এখানে কাটলে পারে কত হয়ে যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে 12, 5 দিয়ে কাটলে 9। হ্যাঁ কি না? তাহলে এভারেজ মার্কস বলেছে, বের করো। এখানে তুমি ডেভিয়েশন লাগাতে পারো, নিঃসন্দেহে লাগাতে পারো, সব থেকে লোয়েস্ট যেটা সেটা 50 ধরে নাও, কম্পেয়ার মেথড লাগাও, বা ওয়েটেড এভারেজও করতে পারো, এই দুটো গুণ করে এই দুটো গুণ করে এই দুটো গুণ করে এটার সাথে এটা যোগ করে ভাগ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। ডেভিয়েশন লাগাচ্ছি, এখানে কত হচ্ছে 50, এর চেয়ে কত বেশি 5 বেশি না, কতগুলো নাম্বারের জন্য বেশি 12টার জন্য বেশি, ইন্টু 12 প্লাস এর চেয়ে কত বেশি 10 বেশি না, কতগুলোর জন্য বেশি 9 এর জন্য বেশি, ইন্টু 9। আবার দেখো ডিভাইডেড বাই, এটা কোন দুটোর মধ্যে ভাগ হবে, 9, 12 আর 11, এই তিনটের মধ্যে ভাগ হবে না, 11 প্লাস 12 প্লাস 9, আলটিমেটলি কত হচ্ছে 50 প্লাস এখানে করলে 90 আর এখানে 60, মানে 150 হবে উপরে, ডিভাইডেড বাই নিচে করলে 30, 32 হচ্ছে। তার মানে এটা কাটলে লগভগ 5 যায়, 5 5 দেখো 5-এর চেয়ে কমই আসবে, 5-এর চেয়ে কমই আসবে, তার মানে 5 হলে তো 160 হয়ে যেত, 32 5 160, তার থেকে 5-এর চেয়ে কমই আসবে। তার মানে 50-এর সাথে 5-এর চেয়ে যদি কম কিছু যোগ করো, অপশন দেখো, এটা 53-র ঘর হবে না, 55, 55 পুরোপুরি হচ্ছে না, 55-এর চেয়ে দেখো এখান থেকে যে অ্যান্সারটা আসবে সেটা 55-এর চেয়ে একটু কম আসবে, 54 পয়েন্ট, এটাই অ্যান্সার। 55 তো পুরোপুরি হচ্ছে না, নান অফ দিয়ে আবার করতে পারবে না এখানে, কিন্তু বুঝতেই পারছো আলটিমেটলি দেখো এটা, দেখো মানে এটাকে বলে অ্যাপ্রক্সিমেশন, আমি পুরোপুরি ক্যালকুলেশন করবোই না। এই 32 ইন্টু 5 করলে জানি 160, কিন্তু এখানে আছে আমার 150, এটাই কাটলে প্রায় 5 হবে, কিন্তু 5-এর চেয়ে একটু কম হবে, তাই না? তাহলে এই গোটা টার্মটা যদি 5-এর চেয়ে যদি একটু কম হয়, তাহলে 4 পয়েন্ট সামথিং হবে। তাহলে 150-এর সাথে যদি 4 পয়েন্ট সামথিং যোগ করো, অপশন দেখো না একটাই তো আছে, 54.68, তাই না? নেক্সট কোশ্চেন, 2021 মেন্সে আসা, কি বলছে, এভারেজ অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস। হ্যাট কোন অঙ্ক হলো এটা, এভারেজ অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস। দেখো 1 2 3 এরকম করতে করতে তুমি চাইলে এরকম 10 অব্দি যেতে পারো, সবগুলো যোগ করে 10 দিয়ে ভাগ করবে, দেখবে অ্যান্সার 5.5 হবে। আবার তুমি যদি মাথায় একটু বুদ্ধি থাকে, দেখবে বলছে না ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2, দেখো 5.5। এইখানে বলো তো 5.5 আমি কি করে বললাম, আমার কি মুখস্থ ছিল? মোটেও না। কি করে বললাম দেখো, যখনই দেখলাম এটা একটা কনজিকিউটিভ নাম্বার, এটা আমি পড়িয়েছিলাম কনজিকিউটিভ নাম্বারের জন্য n সংখ্যক ন্যাচারাল নাম্বারের যোগফল n প্লাস n বাই 2, তাই না? এইবার এখানে n এর ভ্যালু যদি 10 বসাও, তাহলে পরেরটা 10 প্লাস 1 11 ডিভাইড বাই 5 করলে দেখো 5 11 55 হচ্ছে এখানে। এটাকে কতগুলো সংখ্যার জন্য, 10টা সংখ্যার জন্য 10 দিয়ে ভাগ করো, সেটাই কত হচ্ছে 5.5। আমার মনে ছিল যে প্রথম 10টা সংখ্যা যোগ করলে 55 আসে, সেটাকে 10 দিয়ে ভাগ করে একবারে ডিরেক্ট 5.5 বলে দিয়েছিলাম। তুমি যেভাবেই করো আলটিমেটলি হবে তো সেটাই। মানে এখান থেকে তুমি যদি এভারেজ বের করতে যাও n সংখ্যক ন্যাচারাল নাম্বারে, তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই n, মানে এটা কি টোটাল ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস, তাহলে এখানে এই n কেটে গেল, আলটিমেটলি n প্লাস 1 বাই 2, এখানে কত ছিল 10, 10 প্লাস 1 বাই 2, তার মানে 11 বাই 2, দ্যাট মিনস 5.5, দ্যাট ইজ ইউর অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2021 আসা কোশ্চেন। ये क्या हो गया, ये 7 नंबर नहीं है, इधर भूलभाल दिया गया है। द एवरेज ऑफ फर्स्ट 10 इवन नंबर्स। দেখো আমি লিখেছিলাম নোটসে, এভারেজ অফ ফার্স্ট 10, ফার্স্ট 10 তো লেখাই নেই এখানে, n লিখেছিলাম, ফার্স্ট n, নোটস রিভিশন করো, ইভেন নাম্বারস, এভারেজ অফ ফার্স্ট n ইভেন নাম্বার, প্রথম nটা ইভেন নাম্বারের এভারেজ কত, কত বলো, n প্লাস 1। আবার যদি বলে এভারেজ অফ ফার্স্ট n অড নাম্বারস, তাহলে যতগুলো বলবে সেটাই হবে তার এভারেজ। এটা মাথায় রাখবে। কিভাবে দেখো, ইভেন মানে কি বিজোড় সংখ্যা না, ধরো তুমি দুটো সংখ্যা নিলে 2 আর 4, পরপর দুটো সংখ্যা নিলে, যোগফল কত 6, দুটো সংখ্যা তাই 2 দিয়ে ভাগ করো কত হচ্ছে 3, তাহলে কত সংখ্যা নিয়েছিলে, দুটো সংখ্যা, এভারেজ কত বেশি, প্লাস 1 বেশি হলো না? দেখো আবার তুমি এখানে বিজোড় সংখ্যা নাও, 1 আর 3 যোগ করলে কত হচ্ছে 4, দুটো সংখ্যা নিয়েছো 2 দিয়ে ভাগ করো কত হচ্ছে 2, দুটো সংখ্যা নিয়েছিলে এভারেজও বেরোলো 2, তার মানে আলটিমেটলি যতগুলো সংখ্যা নিচ্ছ সেটাই তার এভারেজ। এখানে কি বলেছে, ফার্স্ট 10 ইভেন নাম্বারস, তার মানে কত হবে
10 প্লাস 1 11 বড় বড় করে 11 ইজ দ্য অ্যান্সার, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, এটা কি অপশন সি হয়ে গেল না তো আবার? অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো, ফার্স্ট 10 অড নাম্বারস, বড় বড় করে না আরো বড় লিখবো, এটা আরো বড় লিখবো, 10। তার কারণ কি, লিখে এলাম এভারেজ অফ n অড নাম্বারস, এখানে ফার্স্ট লিখতে হবে, ফার্স্ট n অড নাম্বারস ইজ n ইটসেলফ, এই যে লিখে এলাম nটা অড নাম্বারে যোগ কর। দেখো এগুলো কোনো WBCS 2021 মেইনস এর কোশ্চেন, মেইনস লেভেলের কোশ্চেন, কতক্ষণ টাইম লাগছে? 1 সেকেন্ড। নেক্সট কোশ্চেন, বেশি জোশে চলে এসেছি নাকি? দেখো কি বলছে, তা এভারেজ এজ অফ দা 3 বয়েজ ইজ 15 বছর, বেশ ভালো কথা। এবারে যদি 15 হয়, তিনজনের এভারেজ যদি 15 হয়, তাহলে টোটাল কত হবে? 15 ইন্টু 3 45, তাই না? দিস ইজ টোটাল। এবার কি বলেছে, দেয়ার প্রপোর্শন কত? 3:2, মানে কি অনুপাতে তাদের বয়স রয়েছে? 5 সাথে 12 3 15, 15 ভ্যালু কত? 45, একের ভ্যালু কত? 3, একের ভ্যালু 3। এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য ইয়াংগেস্ট বয়, তার বয়স কত? ইয়াংগেস্ট বয়ের বয়স কত? 3, 3 রেশিও রিয়েল ভ্যালু কত হবে? 3 3 9, অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, WBCS মেন্স 2022, কিছু নাই ওরাই দিব দেখবা। এভারেজ অফ, ও এটা তো পড়ালামই, 5 কনজিকিউটিভ নয়, 1 2 3 4 5, এই 5টা কনজিকিউটিভ নাম্বার, এটাই এভারেজ, এর সাথে পরের নাম্বার কত? 16, তারপরের নাম্বার কত হবে? 17, অপশন নাম্বার ইজ দ্য রাইট আনসার, ইজ দ্য রাইট আনসার। তারপরে কোশ্চেন, 7 কনজিকিউটিভ নাম্বার, 7 কনজিকিউটিভ নাম্বারে 20, 1 2 3 4 5 6 7, 1 2 3 4, এই যে 4, এটা মিডল টার্ম না? কনজিকিউটিভ, আমি কি বলেছিলাম পড়ানোর সময়, কনজিকিউটিভ নাম্বারস এর ক্ষেত্রে মিডিল যে সংখ্যাটা হয় সেটাই হয় এভারেজ, বলেছিলাম। তাহলে এটাই এভারেজ, এর ভ্যালু কত? 20, কি বলছে? লার্জেস্ট নাম্বার, তারপরের সংখ্যা এটা 21, এক যোগ, তার কনজিকিউটিভ বলেছে তাই এক এক করে যোগ হবে, এটা 22, এটা কত? 23, আলটিমেটলি 23 ইজ দা অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার, বি ইজ দা রাইট আনসার, অপশন নাম্বার। বা তুমি এরকম করতে পারো, ফর্মুলা তো শিখিয়ে দিয়েছি, তুমি ফর্মুলা দিয়েও করতে পারো, লার্জেস্ট নাম্বার ইকুয়ালস টু এভারেজ প্লাস n-1/2, এভারেজ কত এখানে? এভারেজ কত? 20 প্লাস n-1, n মানে কত? 7, 7-1/2, তার কত হচ্ছে? 23, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, দা এভারেজ এজ অফ এবিসি, আচ্ছা 36 বছর, এবিসির এভারেজ যদি 36 হয় 3 দিয়ে গুণ করো, আরে তিনজনের যদি এবারে 36 হয় 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 108, এটা কি টোটাল বয়স তাদের? এবিসি টোটাল বয়স 108 বছর। বি এন্ড সি এর কত? বি এন্ড সি এর এভারেজ 30, 2 দিয়ে গুণ করো, তাহলে টোটাল কত হচ্ছে? 60, বিসি বিসি কাটো, এটা বিয়োগ করো, এখান থেকে কত? এর বয়স কত বের হচ্ছে? 48 ইয়ার্স। এখানে কি বলছে, দ্য এজ অফ বি, বি এর বয়স কত বলেছে? 22। দেখো বি আর সি যোগ করে কত হচ্ছে এখানে? 60, তাই না? আর বি এর বয়স যদি 22 হয়, তাহলে সি এর বয়স কত হবে? এখান থেকে এটা থেকে বাদ দিলে কত? 40 38, 38 বছর। কি বলেছে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য এজেস অফ এ এন্ড বি, অঙ্কটা করিয়েছিলাম মনে এর আগে কোথাও। এ এন্ড সি এর সামের বয়স কত? এ প্লাস সি যোগ করলে কত পাচ্ছ? এর বয়স 48, এর বয়স 38, 7 8 16 86, 86 86 is the answer, অপশন নাম্বার বি is the right answer, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 29 নাম্বার, 29 না অনেক বেশি হয়েছে, হয়তো নাম্বারগুলো একটু গোলমাল হয়ে গেছে। কি বলছে, দ্য এভারেজ অফ 8 নাম্বারস ইজ 6 and 6 নাম্বার ইজ 8, আরে মজাক চল রা হ্যায় কা। এভারেজ অফ 14 নাম্বার, দেখো 8 নাম্বারের এভারেজ যদি 6 হয়, তাহলে 8 ইন্টু 6 টোটাল কত? এত। 6 নাম্বারের এভারেজ যদি 8 হয়, তাহলে টোটাল কত? প্লাস 6 ইন্টু 8, আলটিমেটলি যাই করো, মানে ওয়েটেড এভারেজ আর কি। এখানে কি বলছে, ওয়েটেড এভারেজ, নাথিং মোর দ্যান দ্যাট, ডিভাইড বাই 14টা নাম্বার, দেখো এখানে 8টা, এখানে 6টা, 8 6 14, ডিভাইড বাই কত হচ্ছে? 48 প্লাস 48 বাই 14 করলে কত হবে? 48 দুগুণে 96/14, কাটলে পারে এখানে 48/7, তার মানে 48/7 করলে 6 পূর্ণ 6/7, তাই তো? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। এটা ভুল দেওয়া আছে, 6 পূর্ণ 6/7 উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে। ব্যাস খতম। কতক্ষণ লাগলো? খুব বেশিক্ষণ লাগেনি হয়তো। আরে লাগবেই বা কেন, উই আর ইন আওয়ার প্র্যাকটিস সেশন, ঠিক আছে।
উই আর প্র্যাকটিসিং নাও। সো এটা খুবই খুবই স্বাভাবিক ব্যাপার যে খুব বেশি টাইম উই উইল নট টেক। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে imsuvm77@gmail.com, এখানে তোমরা মেল করতে পারো অবশ্যই। আই উইল ট্রাই টু রিপ্লাই সার্টেনলি। ঠিক আছে, চলো। অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ ক্লাস নাম্বার 8, which was on the topic average basically. সো আমাদের এভারেজ শেষ, দেখি নেক্সট কোন চ্যাপ্টারটা করানো যায় আবার। ঠিক আছে, চলো, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মতো পড়তে থেকো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।